হ্যালো গাইস, লোগোর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি আছি উইলসন চাম্বুকো। তো শুরু করছি জেডি এডিটস। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন জেডি। তো আমি এখান থেকে শুরু করব। তো জেডি দিয়ে প্রথমে আমি লোগো তৈরি করব, তারপর আস্তে আস্তে ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করব, এডিটের কিছু আইকন অ্যাড করব। ওকে, শুরু করছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি একটি রেক্টেঙ্গেল নিয়েছি। তো রেক্টেঙ্গেল আমি এখান থেকে দেখেন এটুকু ধরে এই রেক্টেঙ্গেল না, আমি অন্য পলিগন টুল নেব। পলিগন টুল দিয়ে আমি এখান থেকে এটুকু ধরে উপর উঠিয়ে দিব। ওকে, এখন এইটুকু ধরে এইটুকু আমি উপর উঠিয়ে দেব। ঠিক আছে, তো দেখেন এই জায়গায় আমার এটুকু কমপ্লিট। তো আমি উপর অংশটি একদম মিলানোর জন্য এইটুকু আমি কেটে দেব। ঠিক আছে, এখান থেকে আমি মাঝখান থেকে ভাগ করে দেব। এটি একটি শেপ টান দিয়ে আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে এখান থেকে দেখেন পাথফাইন্ডার থেকে আমি মিনিস করে দিচ্ছি, কেটে দিলাম। ওকে, এইখান থেকে আমি এখন আমাকে সবগুলো ধরে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ এখানে ক্লিক করতে হবে। তারপর আমার ভিতরের অংশটুকু কাটার জন্য -0. এখানে -0.3 দিলাম। ওকে, এইটুকু হওয়ার পর এখন আমাকে এটুকু আমি এখানে 4 দিতে পারি। এখানে আমি 4 দিব, -4। ওকে, এটুকু দেওয়ার পর এখন আমি এখান থেকে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করার পর এই ভিতরের অংশগুলো সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমাকে এইটুকু ডি হয়ে গেছে, এইটুকু আমি জে বানাতে হবে। এখন আমাকে এইখান থেকে এই পর্যন্ত ধরে কেটে দিতে হবে। এটুকু আমি কেটে দিচ্ছি। একটু জুম করে আমি ঠিক করে নিচ্ছি। জুম করে এটি কেটে দিলাম। দেখেন এইখানে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, কারণ এখানে রোলারটা টান দিয়ে এখানে সামান্য কিছু এটি নিচে টেনে ছেড়ে দেব, আর বাকি এই অংশগুলো আমি মাইনাস দিয়ে রিমুভ করে দিচ্ছি। ওকে, এটুকু করার পর এখন আমাকে এইখানে দেখেন জে এবং ডি হয়ে গেছে। এইখানে আমি এখন এডিটর একটি যেখানে এডিট করে এইরকম কিছু আইকন তৈরি করবো আমরা এখানে। ওকে, Ctrl+C Ctrl+F এখানে দিই। ওকে, এটুকু দিয়ে আমি কেটে দিলাম। এখন আমাকে এটা গাইডটা নিয়ে এখানে সেন্টার পয়েন্ট করেছি। তারপর বাকি অংশগুলো কেটে দিব। কেটে দিলাম। তারপর বাকি অংশগুলো আমি নিচে টান দেব একটি। আমি পেন্টলে কিছু আইকন তৈরি করছি। ওকে, এটুকু করার পর এখন আমাকে এইখানে কিছু এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করার পর এইখানে আমি কিছু পয়েন্ট তৈরি করব। ওকে, এরকম কিছু পয়েন্ট তৈরি করার প্রত্যেকটা জায়গায় আমি দিয়ে দিব। এটুকু দেওয়ার পর এখন আমাকে এটা নিচে টান দিতে হবে। ওকে, এখন দেখেন সম্পূর্ণ হয়ে গেছে। আমি এটি অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমি এটি অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এখন আমাকে এটি এখানে বসাতে হবে। এখন দেখেন এইখানে এটুকু ধরে আমাকে সামান্য এই সাইডে একটু সরিয়ে দিলাম এটা এবং গ্রুপ করে দিচ্ছি। ওকে, এটুকু হওয়ার পর এখানে দেখেন আমাকে কিছু কাজ করতে হবে এই যে এই জায়গায়। ওকে, এটা আমি হোয়াইট করে দিচ্ছি বোঝার জন্য, এবং উপরের অংশটুকু আমি এইভাবে
অ্যাডজাস্ট করে দিব যাতে এটি কলমের মতো মনে হয়। ওকে, এটুকু করার পর অ্যাডজাস্ট করে দিলাম। ভিতরে যে হোয়াইট অংশ আছে সেটা আমি উপরে উঠে দিতে হবে আমাকে। ওকে, এটাও আমি কেটে দিব। ওকে, এখন দেখেন এটা কিন্তু পেনের মতো লাগছে। ঠিক আছে, উপরের অংশটুকু আমি কিছু ডিজাইন করব। ওকে, এইখানে সামান্য কিছু স্মুথ করে দিব, এইটুকু আমি করে দিব। ওকে, এইটুকু শেষ। দেখেন এই পাশে আমার সম্পূর্ণ ডিজাইন কমপ্লিট। এখন আমাকে ফন্ট গোছাতে হবে। এখানে আমি ভিডিও বোল্ড ফন্ট ব্যবহার করব। এটা ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করার পর এটা আনগ্রুপ করে দিচ্ছি। এখন আমাকে এটুকু সমান করে দিতে হবে। এখানে কিছু কাস্টম করব আমরা, যেহেতু এই পাশে সমান নেই। সমান করে দিলাম। সমান করার পরে এখানে কিছু কাজ করব আমরা। টেনে এখানে হয়ে গেছে আমার। আরেকটু সামান্য নিচে নিতে হবে। ওকে, এটুকু আমার কমপ্লিট। ঠিক আছে, এটুকু কমপ্লিট। এখন আমার সবগুলো ধরে গ্রুপ করে দিতে হবে। এটুকু গ্রুপ করে দিলাম। এখন যদি আমি কালার ব্যবহার করতে চাই তো আমি কালার ব্যবহার করতে পারবো। এখন আমি এখানে আমি এটুকু ধরে ব্লু কালার ব্যবহার করব। ব্লু কালার, এবং আমাকে এটুকু ধরে ডার্ক গ্রে ব্যবহার করব আমরা। ওকে, এটুকু ব্যবহার করার পর এখন আমাকে সবগুলো ধরে এইটুকু আমি কালার দিয়ে দিচ্ছি। এডিটর, এইটুকু আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমার এখানে ডিজাইনটি কমপ্লিট। এখানে অ্যালাইন করে দিব। অ্যালাইন করার পর এখন দেখেন ফুল কমপ্লিট ডিজাইন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।